পালং শাকের কাঁঠালের থাকলে আর কিছুই লাগবে না। শাক যেহেতু বাচ্চারা খেতেই চায় না, তাই তাদেরকে এভাবে একবার হলো তৈরি করে দিতে পারেন। এভাবে যদি তাদের পালং শাকের কাটলেট তৈরি করে দেন তাহলে তাদের শাকটা কিন্তু খাওয়া হয়ে যাবে। কাটলেট তৈরি করার জন্য প্রথমে বাজার থেকে 1 আটি পালং শাক এনে ভালো করে পেঁচে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া 1 চা চামচ রসুন, ঝাল অনুযায়ী কাঁচামরিচ, ম্যাশ করে নেওয়া 2টা মাঝারি সাইজের আলু, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, চিলি ফ্লেক্স, চাট মশলা, আমচুর পাউডার, হলুদের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদমতো লবণ দিয়ে সবকিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। তারপর বাইন্ডিং এর জন্য কর্নফ্লাওয়ার দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা ততটুকু পরিমাণে দিতে হবে যতটুকু পরিমাণ দিলে আপনি একটা কাটলেটের শেপ দিতে পারবেন। এখন হাতটাকে আমি পরিষ্কার করে নিয়েছি, তারপর সামান্য পরিমাণ মিশ্রণ নিয়ে কাটলেটের শেপে দিয়ে দিচ্ছি। ছোট বড় যেরকম ইচ্ছে সেরকম শেপটাই আপনি আপনার পছন্দ মতো দিয়ে দিবেন। এখন কাটলেটগুলোকে আমি ব্রেড ক্রামসে ভালো করে গড়িয়ে নিচ্ছি। আর কি, ভাজার জন্য আগেই তো তেলটা গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে কাটলেটগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তারপর দুই পাশে সোনালী রং করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন তেল থেকে তুলে নিচ্ছি।